পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করুন। আজকে পি আপডেট। আজ চা বাগানের শ্রমিকদের জীবনযাপন ব্যবস্থা নিয়ে রাইট টু ফুড এন্ড ওয়ার্ক ক্যাম্পেইন ওয়েস্ট বেঙ্গল ফ্যাক্ট ফাইন্ডিং তথ্য প্রকাশিত করলেন। উত্তরবঙ্গের চা শ্রমিকদের বর্তমান উপর রিপোর্ট। মানব জীবনে অধিকার, সুস্থ খাবার। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের জরুরি শ্রমিকদের রেশন কার্ড, চাল, ডাল, তেল এবং খাবার বন্দোবস্ত করা ব্যবস্থা করা, কিন্তু শত প্রতিশ্রুতি সত্ত্বেও বিগত এক দশকে চা জীবনযাত্রার কোনো উন্নতি করতে পারল না রাজ্য ও কেন্দ্র সরকার। এটা তথা দিয়ে সাংবাদিক সম্মেলন করে জানালেন মানবাধিকার কর্মী অনুরাধা তলোয়ার, প্রশান্ত বসাক, স্বপন গাঙ্গুলি, দেবপান সহ অন্যরা। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অবহেলার নিন্দা করেছে পশ্চিমবঙ্গের খাদ্য ও কাজের অধিকার অভিযান। 2 দিন ব্যাপী এই তথ্য সংগ্রহ গত 2 দিন অর্থাৎ 24 এবং 25শে ফেব্রুয়ারি 2024 কর্মজীবনে যে কতটা দুর্বিষহ, দারিদ্রতা এবং লাঞ্ছনার শিকার চা বাগানের শ্রমিকদের খাদ্যের অভাবে মারা যাচ্ছেন, তাই সাংবাদিক সম্মেলন করে সরকারেরকে অনুরোধ, চা বাগানের শ্রমিক খাবার অভাবে মেরে যেতে পারেন, তাই সরকার চোখ খুলে দেখুন। শুধু দারিদ্রতা, হাহাকার আর নেশার গ্লনিতে ডুবে যাচ্ছেন। পারিশ্রমিক হওয়ার কথা 250 টাকা, সেখানে তারা পাচ্ছেন 150 টাকা, কেউ পাচ্ছে 100 টাকা, বাকি টাকার কোনো হিসাব নেই। কিছু মানুষের পিএফ থাকা সত্ত্বেও মিলছে না সেই পিএফ এর টাকা। স্থায়ী শ্রমিক হওয়া সত্ত্বেও পাচ্ছেন না কোনো আতিথ্য চা বাগানের স্থায়ী কর্মী, আর অধিক সংখ্যক পরিবার অস্থায়ী কর্মী এবং কাজের মজুরি খুবই কম। আরও একটি তথ্য বেরিয়ে এল, স্থায়ী কর্মী হলেও নো ওয়ার্ক নো পে। এক কথায় খাদ্য ও কাজের অধিকার থেকে বঞ্চিত। তার পাশাপাশি ওই এলাকার পুরুষ ও মহিলা সমানভাবে সরকারি প্রকল্প ও চা কোম্পানিতে যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে তা থেকে বঞ্চিত। যেমন সরকারি প্রকল্প, মহিলারা মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন না। মৃত্যুতে চা বাগানের শ্রমিকদের শোচনীয় অবস্থার কথা জানানো হয়। তাই এবার নির্বাচন ঘণ্টা বেজে গেছে, তাই বিরোধ করা হয়েছে সংবিধান বিরোধী নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিরোধী শক্তিকে জবাব দেবেন। ওর পার্মানেন্ট ওয়ার্কার থাকা সত্ত্বেও কাজ না পাওয়ার ব্যাপারটা উঠে আছে, বিভিন্ন ধরনের সমস্যা উঠে আছে সাথী বলে। আর তখন প্রশান্ত তাদের মধ্যে একজন, তারা স্পেশালি ট্রেনিং পেয়েছে, মানে সরকারি স্কিমস কি কি আছে আর কিভাবে হাঙ্গারের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে পারি আমরা স্কিম দিয়ে, সেই ব্যাপারটা তারা দক্ষ। তো সেই টিমটাকে ওখানে নামানো হয়েছিল। ইন অল যদি আপনারা রিপোর্টটা দেখেন, 25 জনকে নামানো হয়েছিল। 2 দিনের মধ্যে আমরা 4টে ক্লোজ গার্ডেন ছিল আর 3টে রানিং গার্ডেন ছিল। তো এরকম হয়নি কি গার্ডেন চলছে বলে শ্রমিকদের অবস্থা খুব ভালো। আমরা অনাহারের যারা মানে যে পপুলেশন আছে, আমরা 2 ধরনের বাগানে পেয়েছি, সেটা বিলো 18.5। WHO স্ট্যান্ডার্ড হিসাবে 18.5 যে পপুলেশন আছে, সেই রকম লোকেরা তারা মানে অ্যাট রিস্ক, ফুড রিস্ক এর কথা। 2016-তে মমতা ব্যানার্জি আবার একটা নিয়ম পাস করলে, ভালোই পলিসি পাস করলে, কি টি গার্ডেন পপুলেশন সবাইকে কিন্তু তারা 35 কেজি করে অন্তর্দেয় কার্ড দেবে। কিন্তু আনফরচুনেট ব্যাপারটা যেটা হয়েছে, যার জন্য আমরা বারবার মানে দীপওয়ান বলেছে, আমরা 2 গভর্নমেন্টকেই দায়ী ধরছি এটার জন্য। কেন্দ্র সরকার যেটা করেছে 2011-র পরে, মানে প্রতি সেন্সাসের সঙ্গে রিভাইজ করার কথা, কত লোক কোটা রিভাইজ করার কথা, কতজনকে অন্তর্দেয় দেবে, কতজনকে সস্তায় রেশন দেবে, রিভাইজ করার কথা। 2011-র পরে যেহেতু সেন্সাস হয়নি, কোনো রিলেশন হয়নি, 72% লোকেরা যাদের বিএমআই কম আছে, তার বেশিরভাগ লোকেদের ফ্যামিলিজ গুলো লার্জ আছে, 4-এর বেশি, কিন্তু 4 বা 4-এর বেশি ওখানে পরিবারের সংখ্যা। তার মানে রেশনিং ব্যবস্থা একদিক থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বলে মোদী সরকার বলেছে কি আমরা রেশন ফ্রি করে দিয়েছি, কিন্তু উল্টো দিকে কোটা বেঁধে দেওয়ার জন্য আর অনেককে রেশন কার্ড না দেওয়ার জন্য যেটা হচ্ছে, সেটা আছে যেটা আমরা এখানে দেখছি, 72% লোকেরা যারা স্টারভেশন লেভেল আছে, তাদের রেশন কার্ড মানে আইদার নেই আর আগে 4 জনের বেশি ওদের এই সময় থাকা উচিত। তার মধ্যে শুধু 26 জনের শিডিউল ট্রাইব সার্টিফিকেট আছে।
তার মানে যতগুলো স্কিম আছে সেটি মোটামুটি এখানে ছেলেদের মধ্যে ম্যানিপুলেশনের সমস্যাটা প্রচন্ড আছে। বয়স আর তারপরে আমরা যেটা দেখেছি ইনকামের ক্ষেত্রে আপনারা জানেন 250 টাকা করে মজুরি আছে, আর তারা 18.5 এর যে পপুলেশন আছে এই দেশ আমাদের রাজ্যের ক্ষেত মজুরদের মাইনে, মানে ক্ষেত মজুরদের জন্য ডিক্লেয়ার্ড মাইনে আছে ন্যূনতম মজুরি মাসে, কিন্তু চা বাগান শ্রমিকদের জন্য নেই। 8,000 টাকার বেশি মাইনে হয় মালিক, মানে নতুন মালিক যে আছে আর ট্রেড ইউনিয়নের মধ্যে। সরকার ওই জমির মালিক, চা বাগানের মালিক আছে সরকার, জমির মালিক, সরকারের প্রেজেন্সে হয়, লেবার ডিপার্টমেন্টের সামনে হয় এগ্রিমেন্ট, কিন্তু লেবার ডিপার্টমেন্ট কোনোদিন সই করে না। আর এগ্রিমেন্টে যতগুলো ইলিগাল শর্ত আছে সেগুলো থাকে, যেরকম থাকে কি আমরা আপনাদের গ্র্যাচুইটি দেব না, আমরা পিএফ দেব না, এত বছর আমরা রিপ্লেসমেন্ট করবো না, যেগুলো টোটালি আইন বিরোধী, বাড়ি কারোর করে দেব না, এসব ধরনের শর্ত সই হয়, ইলিগাল এগ্রিমেন্ট সই হয়। আর আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি, একটা কোম্পানি ঢেকলাপাড়া বলে একটা বাগানে, যেখানে মানে এই করতে করতে যেটা হয়েছে বাগান খুলেছে তো ফাউলাই যে লোকেরা পেতো সেটা বন্ধ হয়ে গেছে, বিজেপি আর টিএমসি ইউনিয়ন আর মালিক এদের মধ্যে ওপেনিং করেছে, which is against high court orders also। তো এরকম পুরো ইলিগাল ব্যাপার, দুটো সরকারই সিম টু বি মানে কিছু করতে পারছে না এই বিষয়ে নিয়ে, কোনো ধরনের স্টেপস নিতে পারেনি, কোনো ধরনের ইমপ্রুভমেন্ট হচ্ছে না সিচুয়েশনে। আর আজকে যদি আপনারা জানেন যে কি হবে, কি অবস্থা হবে, সেটা নিয়ে কিন্তু কেউই কিন্তু যারা পলিটিক্যাল পার্টি, মেজর পলিটিক্যাল পার্টি আছে তারা কিন্তু ভাবছে না, না তাদের কোনো থিঙ্কিং আছে, তারা বেসিক্যালি মালিক পক্ষের হয়ে রিপোর্টটা আছে 64 ফ্যামিলির লিস্টটা আমরা রাজ্য সরকারকে দিয়েছি, এখন কিন্তু 9 দিন হয়ে গেছে, না আমরা কোনো উত্তর পেয়েছি আর না কোনো রেসপন্স পেয়েছি। তো এই পরিবারগুলোর কি হবে, সার্কিট বেঞ্চে কেস ফাইল করছি জলপাইগুড়িতে, আমরা অর্ডার পেয়েছি কি উইদিন 8 উইকস রাজ্য সরকারকে মিনিমাম ওয়েজ ডিক্লেয়ার করতে হবে। তো সেটা আমরা একটু আশাবাদী আছি, 2-3 দিন আগে এই কেসটা ফাইল হয়েছে, তো সেই ব্যাপারটা রিপোর্টের মধ্যে আছে। পরে কিছুদিন পরে যখন বাগানের পাতা কমতে শুরু করে, নিউজের মধ্যে ওয়েজেস অনেক না হওয়ার পরে কন্টেন্ট কোড করতে হয়, কন্টেন্ট যে পিটিশনটা সেটা 1 নম্বর করতে হবে, কমলি 80 টাকা দিয়ে দাও। কিছু কিছু বাগানে কিছু তারা তাদের এই যে চা শ্রমিকদের যে অবস্থা সেটা আপনাদের সামনে তুলে ধরলেন। আমি এরপরে চলে আসবো পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতির রাজ্য সম্পাদক উত্তম গায়নের কাছে। আমরা ওনার মতামতটা জেনে নেব আজকে যে চা শ্রমিকদের যে দুরবস্থা সেই বিষয়ে তার মতামতটা। সবুজ বিপ্লব 60 দশকের সবুজ বিপ্লবের পরে মানুষের খাবার পৌঁছে দিতে হবে, সরকার সেই সঠিক উদ্যোগ সিদ্ধান্ত নিতে কম। দ্বিতীয়ত আমরা দেখেছি যে সরকার খাবার যোগান দিয়ে রেশনের মাধ্যমে দেয়, তারা পর্যাপ্ত উল্টে যেটা করলো সরকার, রেশন বাড়ালো না, চাল বাড়ালো না, যেটা বলছে কোটা না বাড়ানোর জন্য রেশনে অনেক সময় অন্তর্দয় বা উপভোক্তা, আর কিন্তু সেটা এখন দাঁড়িয়ে গেছে 60%। যেহেতু ক্যাপিটাল দেওয়া হয়, এবার স্টেট তাদের কাছে যদি কোটা কমে যায় তাহলে স্টেটও দিতে পারছে না। সরকারের ডিক্লেয়ার্ড পলিসি আছে 2016 পলিসি কি চা বাগানের সব যে পপুলেশন আছে সবই অন্তর্দয় হবে, ঠিক আছে? তো সেইটা স্প্লিট করবে কি করে, কোনো রকম কোনো নিউট্রিশন সব সেই জন্যই মানে মজুরির জন্য আন্দোলন চলছে। ওখানে জমির যে ব্যাপারটা আছে আন্দোলন চলছে। আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে যেটা বলি, সেখানে সেটা আছে কি অ্যাকচুয়ালি ওখানে একটা প্রবলেম যেটা হচ্ছে যে লেবার ডিপার্টমেন্টকে একটা যখন আন্দোলনের কথা বলছে, তো যখন আমরা লেবার ডিপার্টমেন্টের কাছে যাই, লেবার ডিপার্টমেন্ট মালিককে ডাকতে চায় না, অনেকবার ভয় পায়, কেন অনেক ট্রান্সফার হয়েছে, অনেক পানিশমেন্ট হয়েছে, অর্ডার আছে ওখানে কি মালিকদেরকে বেশি ঘাটাও। পার্ডন, খোলা তো অনেক আছে, খোলা 276 টাকা এলাকায় একটা ভয় থাকে এই বন্ধ হবে। আমরা 4টে বা 3টে খোলা আছে, বাগান ছিল এবং অন্যান্য ডেডিকেটেড পার্মানেন্ট ওয়ার্কার কিন্তু পিএফ কাটা হয়, পিএফ অনেক বাগানে জমা দেওয়া। কেন্দ্র রাজ্য দুজনে কেউ প্রমাণ করাতে পারেনি যে জব কার্ডধারীরা কোনো দুর্নীতি করেছে। তাহলে যারা আমাদের দেশে আইনি সরকার করতে পারছে না, তারা শাস্তি দিতে পারছে না, মাস থাকতে 2 বছর ধরে এনআরআই বন্ধ করে আমাদেরকে চিহ্নিত করতে পারছে। তার আগে করেছি 60 দিনের জন্য যখন ধর্নায় বসেছিলাম, আমরা পার্সোনালি জন বাটার কাছে গিয়েছি, বলতে কি দেখুন এনআরআই যে টাকাটা বন্ধ হয়ে গেছে, মানুষের খুব কষ্ট হচ্ছে। জন বাটার বক্তব্য ছিল আমরা নিজেরা সমস্ত বিজেপি এমপি গুলো মিলে
গিরিরাজ সিং এর কাছে গিয়ে, রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টারের কাছে গিয়ে আমরা বলেছি এরা নিজের টাকাটা পাঠাবে না ওখানে। আমরা বললাম ওয়ার্কার্সরা কি দোষ করলো, যারা কাজ করছে, এরকমও বললো জব কার্ডধারীরা কি দোষ করলো। তো বলে ওই যেরকম বলে না যুদ্ধে কোলাটারাল ড্যামেজ হয়, বলে ওরকম কিছু কিছু লোকেদের ক্ষতি হয়। টাকা পয়সা আমরা বারণ করেছি দিতে, আমরা অ্যাজ এ গ্রুপ এমপিরা গিয়ে টাকাটা পয়সা বন্ধ করতে বলেছি, যেহেতু কারাপশন আছে। আমরা বললাম কারাপশন তো হতে পারে, কিন্তু সবাই তো খারাপ নয়, কিছু কিছু লোকেরা তো কাজ করছে, তাদের টাকা দিন, আবার কাজ রিজিউম করুন। তখন ওনার বক্তব্য ছিল না, যারা সাফার করছে তারা সাফার করবে, কিছু করার নেই। তো আপনি সাফারিং দেখতে পাচ্ছেন, লোকেরা মারা যাচ্ছে এবার, সেটা কিন্তু মোদির দেন নয়, ওটা একটা আইন। হ্যাঁ, আর লক্ষ্মী ভান্ডারের টাকাটা আমাদের ট্যাক্সের পয়সা থেকে আসে। তো আমাদের উপরে না মোদি কোনো ওটা করছে, মানে দয়া করছে, আর না মোদি কোনো দয়া করছে। এগুলো আছে না, তিনি না মোদি কেউ দয়া আমাদের উপরে দয়া করছে না, এগুলো আমাদের অধিকার। আজকে যদি মেয়েদেরকে 1000 টাকা 1200 টাকা দেয়, তো মেয়েরা তো যথেষ্ট খাটে সংসারের জন্য, তো তারা পেতেই পারে টাকাটা, আর আমাদের ট্যাক্সের টাকা। দিদি দেননি, আর যদি আমাদেরকে রেশন দেয়, দাদা দেননি, খাদ্য সুরক্ষা আইনে লেখা আছে দিতে হবে, দিচ্ছে, ব্যাস। সেন্সাস নাম হওয়ার জন্য এসিসিসি সেন্সাসের সঙ্গে। তো দয়া করে আপনাদের কাছে এই রিকোয়েস্টটাই থাকবে যে এই প্রতিশ্রুতির প্রতিফলনটা কি হয় সেটা আমরা একটা চা বাগানের একটা সমীক্ষা থেকে আমরা দেখানোর চেষ্টা করলাম। শুধু চা বাগান বলে না, সব জায়গাতেই আমাদের অল্প বিস্তর অভিজ্ঞতা একই রকম আসছে। তো সেটা এবার আপনাদের উপর আমাদের একটু নির্ভরতা থাকবে, যদি আপনারা এই খবরগুলো জনসাধারণের সামনে